কেমন আছেন বন্ধুরা? সামথিং স্পেশাল সানার আরও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম জানাই। পড়ন্ত বিকেলের ফুলগুলোর শোভা যেন আরও বাড়িয়ে দিয়েছে দেখুন। সানার স্কুল আজকে ছুটি ছিল, দুপুরটা বাড়িতেই ছিল, সেই জন্য ইচ্ছে করেছে একটু দই স্ট্রবেরি লস্যি খাবে। তারই প্রিপারেশন এখন চলছে। প্রথমে নিজেই করতে যাচ্ছিল, তারপর ওই আর কি একটু হেল্প করে দিলাম। দেখুন কথা বলতে বলতে স্ট্রবেরিগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারে সব স্ট্রবেরিগুলো আর দইটা দিয়ে ব্যাস ঘুরিয়ে নিলেই হয়ে গেল স্ট্রবেরি লস্যি। দেখুন আবার দুটো ছোট গ্লাসে নিজেই কি সুন্দর সার্ভ করে নিল। নিন তাড়াতাড়ি লস্যিটা খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার রাত্রে ডিনার বানাতে হবে। আজ ডিনার বানাবো লিট্টি চোখা। চলুন তার জন্য সবার আগে চোখারের প্রিপারেশনটা করে নিই। দেখুন এখানে একটা বেগুনকে ভালো করে ধুয়ে প্রপার কেটে তার ভেতর রসুনগুলোকে বেগুনটার মধ্যে 3-4 কোয়া রসুন দিয়ে দিলাম, যাতে শেখার পর বেগুনটা খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এরপর বেগুনগুলো আর টমেটোগুলোকে ভালো করে তেল মাখিয়ে নিলাম। বেশ গ্যাসে শেখার জন্য দিয়ে দিলাম। বেগুনটা তখন আস্তে আস্তে শেখুক। চলুন আমি বাকি প্রিপারেশনগুলো একটু দেখে নিই। এখানে সবার আগে আমরা লিট্টির আটাটা মেখে নিলাম। লিট্টির আটাটা মাখার জন্য একটুখানি জোয়ান, একটু নুন আর একটু বেকিং সোডা, সাদা তেল আর জল দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিলাম। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব একটা নরমও হবে না, মাঝের র্যাপে একটা ডো রেডি করে নিতে হবে। এবার আলু চোখার জন্য আলু, টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা প্রেসার করে একটা সিটি দিয়ে নেব। দেখুন ততক্ষণে আমাদের বেগুন পোড়া কিন্তু হাফ হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে দিতে হবে। এই চপারটাতে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট করে টুকরো টুকরো হয়ে গেল পেঁয়াজটা। এদিকে আবার আমার আলুর প্রেসার কুকারে একটা সিটি হয়ে গেছে। এবার লিট্টির মশলাটা আমরা রেডি করে নেবো, মানে যেটা পুর ভরবো। তার জন্য পরিমাণ মতন ছাতু নিতে হবে। আর এই যে মিক্সারটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার, সেইটা দিয়ে দেবো তার সাথে একটুখানি লেবু আর দিতে হবে বেশ খানিকটা পরিমাণ মতন আচার, যাতে মিক্সারটা খেতে একটু চটপটা হয়। পুরো জিনিসটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর হ্যাঁ, এর সাথে খানিকটা কাঁচা সর্ষের তেলও কিন্তু দিতে হবে।
বেগুনটা কিন্তু আমার শেখা হয়ে গেছে। এবার যে খোলাটা পড়ে গেছে সেটাকে রিমুভ করে নেবো এখন আমরা। চলুন এবার তাড়াতাড়ি লিট্টিগুলো বানিয়ে নিয়ে রেডি করে ফেলি। লিট্টির ভেতর মশলাটা কিন্তু খুব ভরে ভরে দিতে হবে, নয়তো কিন্তু খেতে এত ভালো লাগবে না। আর জানেন, শীতকালে কিন্তু লিট্টি খেতে ভীষণ ভালো লাগে। সানা তো রাস্তাতেও যদি দেখে কোথাও লিট্টি বিক্রি হচ্ছে, ও কিন্তু খেতে ছাড়ে না। একটা কড়াই এবার একটু সাদা তেল গরম করে আর একদম লো ফ্লেমে কিন্তু লিট্টিগুলোকে ভাজতে হবে। লিট্টিগুলো যতক্ষণ না সোনালির মতন ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্লেম আস্তে করে ভাজতে হবে। ওখানে লিট্টিগুলো ভাজা হোক ততক্ষণে আমি আলুর চোখাটা প্রিপারেশন করে নিই। কারণ কি সানার ম্যাম পড়াতে এসেছে। সানা পড়ে টরে উঠলেই কিন্তু বলেছে যে ও কিন্তু আজকে সন্ধ্যের টিফিনেও লিট্টিই খাবে। পুরো চোখা সানাকে খেতেও দিয়ে দিয়েছি। সামনে পরীক্ষা, খেয়ে দিই আবার পড়তে বসতে হবে। চলো না আমি বাকি লিট্টিগুলো ভেজে নিই। সানা টিফিন করে আবার পড়তে বসে গেছে, কিন্তু সামনে আমাকে বসতেই হবে, তা না হলে কোনো পড়াই পুরোপুরি কমপ্লিট করবে না। সব পড়াই হাফ হাফ কমপ্লিট করে বলবে আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন, রাত্রি 9:30 বেজে গেছে, সানাকে খেতে দিয়ে দিই। আর এদিকে সানার পাপাও এসে গেছে, তো একসাথে ডিনার করে আবার কালকে শনিবার সকাল সকাল উঠতে হবে। সানা ড্রয়িংয়ে যাবে সকাল 7টায়, সেই জন্য শুক্রবার রাত্রে একটু তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিই। সানা খাক, ওইদিকে আমি সানার পাপার প্লেটটা একটু রেডি করে দিই। চলুন, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।